লাখো মুসল্লির জিকির আজকারে এখনও মুখর ইজতিমা ময়দান থেকে সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। তুরাগের আকাশ বাতাস এখন জিকিরের ধ্বনিতে মুখরিত। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে সুরায়ে নেজামের অধীনে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ, এবং এই প্রথম ধাপে অংশ নিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের ৪১টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং জানিয়ে রাখতে চাই, প্রতি বছরের মতো এবছরও শতাধিক দেশ থেকে তাবলিগের কর্মীরা এসেছেন টঙ্গীর এই তুরাগ তীরে। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের ব্যাকুলতায় দিনের দাওয়াত মেহনত করার জন্য ইসলামের মর্মবাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শুক্রবারও ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছুটে আসছেন টঙ্গীর এই তুরাগ তীরে। বাদ মাগরিব কিন্তু এই ইজতেমা ময়দানে বয়ান করেছেন ভারতের মাওলানা আহমেদ লাট, এবং তার বয়ানটি তাৎক্ষণিক বাংলায় অনুবাদ করে দিচ্ছেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। এই ইজতেমায় কিন্তু যে সকল বুজুর্গরা, অর্থাৎ যে সকল বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ মুরব্বীরা যখন বয়ান করছিলেন, মূল বয়ান কখনো আরবিতে কিংবা কখনো উর্দুতে হলেও সেটি কিন্তু বাংলা, ইংরেজি, তামিল, তুর্কি এবং ফারাসি ভাষায় কিন্তু তাৎক্ষণিক কিন্তু অনুবাদ করে দেওয়া হচ্ছে এই আগত মুসল্লিদের সুবিধার্থে। এছাড়াও আরেকটি বিষয় জানাতে চাই যে আজকে যে দিনভর যে বয়ান হয়েছে, এই বয়ানে বলা হয়েছে মূলত দিন ও ইসলামের দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়া। সব কিছু মিলিয়ে বলা যায় যে তুরাগের যে সামিয়ানাটি রয়েছে, মূল সামিয়ানার নিচে এই মুহূর্তে কিন্তু যারা বিভিন্ন যে দেশ বিদেশ থেকে এবং যে লাখো মুসল্লিরা এই ইজতেমা ময়দানে এসেছেন, তারা মনোযোগ সহকারে সেসব বয়ান শুনছেন। এবং এই ইজতেমাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এবং এই ইজতেমাকে সার্থক করার জন্য আমরা দেখেছি যে ৩৩৫টি সিসিটিভি ক্যামেরা সহ ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু এগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও কিন্তু পুরো ইজতেমা ময়দানকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। প্রথম পর্ব শেষ হবে আগামী রোববার আখিরি মুনাজাতের মধ্য দিয়ে। এরপরে সোমবার থেকে শুরু হবে ইজতেমার সুরায়ে নেজামের অনুসারী ইজতেমার দ্বিতীয় পর্ব। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য।